আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি। আমরা পার্সেন্টেজ কনসেপ্ট 15 এই চ্যাপ্টারটা করছি। আমরা লাস্ট ক্লাসে ক্লাসে হচ্ছে 26 থেকে 29 পর্যন্ত ম্যাথ করেছি। 30 ম্যাথটা আমাদের আগেই করা আছে আমি বলেছি। ওটা পেইডের একটা ভিডিওর ভিতরে আমার ইনক্লুড করা আছে, একবারে কিছু এরকম ম্যাথ আছে, সো আমি ওইখানে দিয়ে দিব পেইডের সাথে। আর হচ্ছে আজকে হচ্ছে আমাদের 7th ক্লাস। এখন 7th ক্লাসে হচ্ছে আমরা প্রবলেম 31 থেকে 35 পর্যন্ত দেখব। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রবলেম 31। আচ্ছা, 31-এ কি বলতেছে, ইফ দ্য সেলস ট্যাক্স অন অ্যান অ্যাপ্লায়েন্স প্রাইসড at 300 is between 5% and 8%. আচ্ছা, বলতেছে যে if the sales tax on an appliance priced at 300, যে একটা অ্যাপ্লায়েন্স যেটার প্রাইসটা হচ্ছে 300, হ্যাঁ, যেটার প্রাইসটা হচ্ছে 300, সেইটার সেলস ট্যাক্সটা হবে হচ্ছে, মানে আমরা অনেক সময় কোনো কিছু পারচেস করলে ট্যাক্স থাকে না, সেরকম আর কি, যে একটা অ্যাপ্লায়েন্সের প্রাইস বা দাম হচ্ছে 300, কিন্তু সেটার সেলস ট্যাক্সটা হচ্ছে বিটুইন 5% অ্যান্ড 8%। সেলস ট্যাক্সটা হচ্ছে 5 থেকে 8%-এর ভেতরে, মানে 5% হতে পারে, 6% হতে পারে, 7% হতে পারে, 8% হতে পারে, মানে 5 থেকে 8% এর ভেতরে। দেন দ্য কস্ট প্রাইস প্লাস সেলস ট্যাক্স দুইটা মিলে আর কি কস্টটা অফ দ্য অ্যাপ্লায়েন্স ক্যান বি। তাহলে ওই অ্যাপ্লায়েন্সটার কস্ট কত হতে পারে, মানে প্রাইস এবং ট্যাক্স, সেলস ট্যাক্স সহ কত হবে, এটা আমাদের বের করতে বলতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে একটা রেঞ্জ বের করি। রেঞ্জটা হচ্ছে কি, যে অ্যাপ্লায়েন্সের প্রাইসটা তো 300, সেক্ষেত্রে রেট সর্বনিম্ন হবে 5, হবে 8। তাহলে আমরা একটা বের করি যে কস্টটা আসলে কত থেকে কতর ভেতরে হতে পারে। তার ফার্স্টে আমরা চিন্তা করি যে যদি প্রোডাক্টের দাম তো 300 ফিক্সড, কস্ট এভাবে ফার্স্টে কস্ট বের করি যে কস্ট অ্যাট দ্য রেট 5% সেলস ট্যাক্স। 5% সেলস ট্যাক্স যদি হয় সেক্ষেত্রে কস্টটা কত আসবে, 300-এর 105 করে দিলাম একবারে, মানে 5% করে তারপরে 300-এর সাথে আবার যোগ দিতে হবে, ওইটা না করে একবারে বের করতেছে আর কি। ঠিক আছে, সেখানে 3, তাহলে কত, 315। এইটা টোটাল কস্ট আসবে, মানে 15 টাকা হচ্ছে সেলস ট্যাক্সের জন্য 5%, আর 300 তো আমার অ্যাপ্লায়েন্সের প্রাইস ছিলই। সো যাই হোক, 5% সেলস ট্যাক্স হলে সেক্ষেত্রে টোটাল কস্টটা আসবে আমার ট্যাক্স সহ আর কি 315। আর দেখি যে 8% যদি সর্বোচ্চ আর কি যেটা, ওইটা ধরে দেখি যে তাহলে ওটা রেঞ্জটা একটু দেখে আসি। সো কস্ট অ্যাট দ্য রেট 8% সেলস ট্যাক্স যদি 8% হয় সেক্ষেত্রে কত হবে, 300-এর উপরে একবারে 108% আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। 8% করে আবার 300-এর সাথে যোগ দিতে হবে, সো এটা আর করলাম না। ঠিক আছে, 324। আচ্ছা, তাহলে আমরা একটা রেঞ্জ পাইলাম যে তার কস্টটা, সো আমরা বলতে পারি না, সো কস্ট উইল বি ইন বিটুইন 350 টু কত, 324 এর ভেতরে হবে এত টাকা, বা টাকা নাকি এটা ডলার কি দিচ্ছে, আচ্ছা যাই হোক। সো এই রেঞ্জের ভেতরে হবে দামটা, 315 থেকে 324 এর ভেতরে থাকবে, তাই না? আমি আবার ম্যাটটা একটু বলে দেই। ইফ দ্য সেলস ট্যাক্স অন অ্যান অ্যাপ্লায়েন্স প্রাইসড অ্যাট 300 ইজ বিটুইন 5% অ্যান্ড 8%। লাইনটা কিন্তু একটু বুঝতে হবে যে সেলস, একটা অ্যাপ্লায়েন্স যেটার প্রাইসটা হচ্ছে 300, সেইটার সেলস ট্যাক্সটা হচ্ছে ইন বিটুইন 5% অ্যান্ড 8%, সেটা সেলস ট্যাক্সটা 5 আর 8%-এর মধ্যে। হ্যাঁ, মানে আমরা অনেক সময় কিছু পারচেস করতে গেলে অনেক জায়গায় ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে না, সেটা অ্যাড করে দেন কিন্তু আমাদের পে করা লাগে, সেই রকম। এখন অ্যাপ্লায়েন্স আমরা একটা রেঞ্জ বের করি যে কত আসলে কস্ট আসবে, রেঞ্জ বের করি, সর্বনিম্ন 5% ধরে দেখি যে রেঞ্জ কত আসে,
কস্ট কত আসে আর সর্বোচ্চ 8% ট্যাক্স ধরে দেখি যে কস্ট কত আসে। সো 5% যদি সেলস ট্যাক্স হয় সেক্ষেত্রে কস্ট আসবে 300-এর 5% একবারে অ্যাড করে আমি কস্টটা নিয়ে আসছি, ঠিক আছে। 315 টাকা দিতে হবে সেলস ট্যাক্স যদি 5% হয়, সেক্ষেত্রে অ্যাপ্লায়েন্স আর সেলস ট্যাক্স সহ কস্ট আসবে 315। আর যদি সেলস ট্যাক্স 8% হয়, এখানে 108% একবারে করে দিছি, সেক্ষেত্রে টোটাল কস্টটা আসবে 324। তার মানে আমরা এতটুকু ক্লিয়ার যে তার টোটাল কস্টটা যেটা আসবে বা কিনতে গেলে যেটা আসবে সেলস ট্যাক্স সহ, সেটা অবশ্যই ইন বিটুইন 315 টু 324, 315 থেকে 324 এর ভেতরে যে কোনো একটা প্রাইস আসবে। এখন এবার আমরা যদি অপশনটা দেখি 310, 315 নিচে পড়ছে, এটা তো হতে পারবে না, তাই না। 312, 315 নিচে পড়ছে, 314, 315 নিচে পড়ছে, 318 এইটা রেঞ্জের ভেতরে আছে, আর 325 এটা রেঞ্জের বাইরে চলে গেছে। তো একমাত্র 318টা আমার রেঞ্জের মধ্যে আছে। তার মানে এইটা আমার কি ক্যান বি দেন দ্য কস্ট প্রাইস প্লাস সেলস ট্যাক্স, মানে প্রাইস সেলস ট্যাক্স সহ অফ দ্য অ্যাপ্লায়েন্স ক্যান বি হতে পারে। কোনটা হতে পারে? একমাত্র ডি অপশনটা হতে পারে, বাকিগুলোর হবে না। কারণ কমে গেলে তো 5%-এর নিচে চলে যাবে। আমরা তো 5% সর্বনিম্ন অ্যাপ্লাই করে দেখছি 315 হয়, আর সর্বোচ্চ 8% অ্যাপ্লাই করে দেখছি 324 হয়। তো এর নিচে হতে পারবে না, আবার এর বেশি হতে পারবে না। সো বাকি কোনোটাই কি হতে পারতেছে না, শুধুমাত্র 318টা হতে পারে। এই ক্ষেত্রে রেট আমার কত এটা আমার দরকার নাই, রেট এর ভেতরে যে কোনো হবে 6-7 যেটা হোক, বা যে কোনো ফ্র্যাকশান হইতে পারে, 6.5 হইতে পারে, জানি না, আর ওটা আমার দরকারও নাই, ঠিক আছে। সো আমাদের আনসার কোনটা? অপশন ডি 31-এর, যে হ্যাঁ এইটা এই প্রাইসটা ক্যান বি, এটা হতে পারে। সো আমাদের অপশন হচ্ছে আনসার 31-এর প্রবলেমের আনসার হচ্ছে অপশন ডি। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 32 কি বলতেছে? 32-তে বলতেছে অফ দ্য 3600 এমপ্লয়িজ অফ কোম্পানি এক্স, কোম্পানি এক্সের টোটাল হচ্ছে 3600 এমপ্লয়ি, তাদের ভেতরে 1/3 আর ক্লারিক্যাল, তাদের 1/3 হচ্ছে ক্লারিক্যাল। আচ্ছা, ইফ দ্য ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই 1/3, যদি ক্লারিক্যাল স্টাফ যারা আছে তাদের 1/3 যদি রিডিউস করা হয়, কমিয়ে ফেলা হয়, হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য রিমেইনিং এমপ্লয়িজ, অবশিষ্ট যে এমপ্লয়ি থাকবে, হ্যাঁ, তাদের হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বারের কত পার্সেন্ট অফ দ্য রিমেইনিং এমপ্লয়ি, অবশিষ্ট এমপ্লয়ীদের উড দেন বি ক্লারিক্যাল, তাহলে কত পার্সেন্ট আর কি ক্লারিক্যাল থাকবে রিডাকশানের পরে। সিম্পল ম্যাথ, এখানে দেওয়া আছে আমাদের ফার্স্টে দেওয়া আছে টোটাল স্টাফ 3600। আচ্ছা, সো যদি আমি লিখি যে টোটাল এমপ্লয়ি, আচ্ছা টোটাল এমপ্লয়িজ কত দেওয়া আছে? 3600, ঠিক আছে। এর ভিতরে ক্লারিক্যাল কত? ক্লারিক্যাল স্টাফ কত? ক্লারিক্যাল হচ্ছে 1/3, তার মানে এর 1/3, তাই তো টোটালের, এই যে 1/3 আর ক্লারিক্যাল। সো ক্লারিক্যাল কত? 3×12=36, এতজন, 1200 জন ক্লারিক্যাল, ঠিক আছে, 1200। আচ্ছা, এবার কি করছে? ইফ দ্য ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই 1/3, ক্লারিক্যাল স্টাফ যদি 1/3 রিডিউস করে, তাহলে ক্লারিক্যাল স্টাফ কতজন থাকবে? তাহলে আমরা বলি ক্লারিক্যাল স্টাফ আফটার রিডাকশন করার পরে ক্লারিক্যাল স্টাফ কতজন? 1200 ক্লারিক্যাল স্টাফ এতজন। এর থেকে রিডিউস করতেছে কতজন? 1/3। 1/3 যদি রিডিউস করে তাহলে থাকতেছে কতজন? 2/3। আচ্ছা, 1/3 রিডিউস যদি আমরা করে দেই তাহলে আসলে কতজন রিডিউস হচ্ছে? 400, 400 জন হচ্ছে রিডিউস হবে। তাহলে থাকবে কতজন? ক্লারিক্যাল এখন প্রেজেন্ট, নাও ক্লারিক্যাল কত হবে? ক্লারিক্যাল 1200 জনের ভেতরে 400 জন রিডিউস করে ফেলতেছে, তাহলে 800 থাকতেছে, তাই না?
টোটাল এমপ্লয়ি ছিল 3600 জন, তার ভিতরে ক্লারিক্যাল 1/3 মানে 1200 ক্লারিক্যাল স্টাফ। এই ক্লারিক্যালের ভেতরে আবার তারা রিডিউস করে ফেলতেছে 1/3 মানে 1200-এর 1/3 মানে 400 রিডিউস করতেছে, তাহলে থাকতেছে কতজন? 800 থাকতেছে ক্লারিক্যাল। ঠিক আছে, এখন কোম্পানির টোটাল এমপ্লয়ি কত আছে প্রেজেন্ট টোটাল এমপ্লয়ি কতজন ছিল? কতজন? 3600 জন। তার থেকে 400 জন ক্লারিক্যাল বাদ দিয়ে দিছে না? তাহলে আছে কতজন? এটা আছে, ঠিক আছে, 3200 আছে, কারণ 400 জন তো ক্লারিক্যাল স্টাফ বাদ দিয়ে দিছে। তাহলে এখন আছে কতজন? 3200। ক্লারিক্যাল স্টাফ আছে হচ্ছে আমার 800, কারণ ওই 1200 থেকে 400 বাদ দিয়ে দিছে, রিডিউস করছে, কমাই ফেলছে, 800 আছে। আর টোটাল স্টাফের থেকেও তো আমার ওই 400 বাদ দিয়ে দিতে হবে, তাহলে টোটাল স্টাফ থাকতেছে 3200। এখন আমার কি দরকার? পার্সেন্টেজ দরকার। হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেনিং এমপ্লয়িজ উড বি দেন ক্লারিক্যাল। তাহলে টোটাল যে নাম্বার এখন আছে, এমপ্লয়ি যতটুকু এখন আছে অবশিষ্ট, তাদের কত পার্সেন্ট আসলে হচ্ছে ক্লারিক্যাল। তাহলে সিম্পলি আমি বের করে ফেলি যে আমার এখানে টোটাল হচ্ছে এমপ্লয়ি কত। এখন তো 3600 নাই, এখন তো 3200, 400 বাদ দিছে। আচ্ছা, আর ক্লারিক্যাল ছিল 1200, কিন্তু এখন তো 1200 নাই, এখন তো 400 পরে থাকলো 800। তাহলে 3200 জনের ভিতরে ক্লারিক্যাল 800, পার্সেন্টেজ বের করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। সো এখানে হচ্ছে 0 0 বাদ দিলাম, 8 4 8 32, 4 25। তার মানে টোটাল এমপ্লয়িদের ভিতরে 25% হচ্ছে ক্লারিক্যাল স্টাফ। ঠিক আছে, টোটাল এমপ্লয়িদের ভিতরে কতজন? 25% হচ্ছে আমার ক্লারিক্যাল স্টাফ। দেখি কোন অপশনে আছে। 32 25% কোথায় আছে? অপশন এ। তার মানে আমার আনসার কোনটা? অপশন এ, 32। ঠিক আছে, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 33তে কি বলতেছে? ইন এ ক্লাস অফ 400 স্টুডেন্টস, 400 স্টুডেন্টের একটা ক্লাসে 72 রিসিভস এজ, মানে 72 স্টুডেন্ট তারা এ গ্রেড পাইছে। আচ্ছা, if 15% of the male students and 20% of the female students received A, যে যদি হচ্ছে মেল স্টুডেন্টসের মধ্যে 15% আর ফিমেল স্টুডেন্টসদের ভেতরে 20% যদি এ গ্রেড পেয়ে থাকে, দেন দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ, ক্লাসে মেল স্টুডেন্টের নাম্বার কত এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, টোটাল স্টুডেন্ট দেওয়া আছে 400, তো আমরা ফার্স্টে ধরি যে আমরা ধরলাম মেল, ধরি মেল স্টুডেন্ট ছিল এক্স, যেহেতু এটা বের করতে হবে এটা ধরছি, ওটা ধরলে ইজি হয়। তাহলে ফিমেল কত? টোটাল স্টুডেন্ট থেকে মেল বাদ দিয়ে দিই, টোটাল 400 মাইনাস এক্স, এটা হলো ফিমেল। টোটাল স্টুডেন্ট ছিল 400, মেল ধরছি এক্স, ফিমেল 400 মাইনাস এক্স। এখন আমরা একটা ইকুয়েশন বানাতে পারি যে 15% অফ দ্য মেল স্টুডেন্টের 15% এক্স দিলাম, মেল স্টুডেন্টের 15%, আর ফিমেল স্টুডেন্টের 20%, সো 20% ফিমেল স্টুডেন্ট কত? 400 মাইনাস এক্স। এই দুইটা মিলে এরা হচ্ছে এ গ্রেড পাইছে, আর টোটাল এ গ্রেড পাইছে 72, তাহলে এদের ইকুয়ালটা আমি 72 দিতে পারি না? 400 স্টুডেন্ট ছিল, 72 রিসিভড এ, 72 তারা এ গ্রেড পেয়েছে। 50% হচ্ছে মেল স্টুডেন্ট, 20% হচ্ছে ফিমেল স্টুডেন্ট রিসিভ এ। তাহলে আমরা মেলের ভিতরে 15% এ পেয়েছে, ফিমেলের ভিতরে 20% এ পেয়েছে। দুইটা যদি যোগ করি তাহলে 72 হওয়ার কথা, কারণ 72 তো এ পেয়েছে টোটাল, তাই না? সো এটা ইকুয়াল টু এইটা। এখান থেকে আমরা সলভ করে যদি এক্সের ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের মেল স্টুডেন্ট চলে আসবে। সো 100, তাহলে এখানে হচ্ছে আমার 15x প্লাস এখানে 8000 মাইনাস কত 20x ইকুয়াল টু 72। আচ্ছা, এখানে 15x মাইনাস 20x মাইনাস 5x, তাই তো? আর এখানে আমি একবারে করি, এখানে হচ্ছে আমার 7, এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 7200 100 মাল্টিপ্লাই করে দিছি, আর এই প্লাস 8 ওই পাশে একবারে মাইনাস করে
মাইনাস করে দিলেও হয়তো। আচ্ছা, সো মাইনাস 5x ইকুয়াল টু কত? 800। এখানে মাইনাস 800, কারণ এখানে মাইনাস 800, উভয় সাইডে মাইনাসটা আমি উঠাই দিচ্ছি। সো এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 580, 160। তার মানে 160 ছিল কি মেল, আর বাকিটা ফিমেল। আমাদের ফিমেল দরকার নাই, ফিমেল বললে আমরা ওইভাবে ফার্স্টে ফিমেল এক্স ধরে নিতাম। যাই হোক, সো আমরা জাস্ট ইকুয়েশন করছি। তাহলে আমাদের ক্লাসে আসলে মেল স্টুডেন্ট কতজন ছিল? 160, অপশন এ আনসার। ঠিক আছে, মেল স্টুডেন্ট হচ্ছে 160 এ। আচ্ছা, পরবর্তী ম্যাথ 34 আমার ওই আগের মতো করা আছে, সো এটা আমি করতেছি না, পরবর্তীতে 35 করব। সো আমি 35 ম্যাথে চলে যাচ্ছি। প্রবলেম 35টা একটু বড়, বাট ম্যাথটা খুবই ইজি। অফ 400 স্টুডেন্টস ইন গ্র্যাজুয়েটিং ক্লাসে 400 স্টুডেন্টের মধ্যে 30% আর উইমেন। আচ্ছা, 30% যদি উইমেন হয়, 70% মেন। যাই হোক, অফ দিস, এই যে 30% মানে 400 গ্র্যাজুয়েটিং ক্লাসে 400 স্টুডেন্টস, গ্র্যাজুয়েটিং ক্লাসের 400 স্টুডেন্টস যাদের 30% হচ্ছে উইমেন, এদের আবার 1/5 বিকেম ইনস্ট্রাক্টর, তাদের আবার হচ্ছে 1/5 ইনস্ট্রাক্টর হয়ে গিয়েছে। ইফ দ্য নাম্বার অফ মেন হু হ্যাভ বিকেম ইনস্ট্রাক্টর, যে মেনদের ভিতরে যারা ইনস্ট্রাক্টর হয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে টুয়াইস দ্য নাম্বার অফ উইমেন হু হ্যাভ বিকাম ইনস্ট্রাক্টর, যে উইমেন যারা ইনস্ট্রাক্টর হয়েছে তাদের ডাবল হচ্ছে নাম্বারটা মেন ইনস্ট্রাক্টর যারা হয়েছে, উইমেনদের ডাবল মেন। আচ্ছা, হাউ মেনি অফ মেন বিকেম ইনস্ট্রাক্টরস, এখন কোশ্চেন হচ্ছে মেইন কতজন ইনস্ট্রাক্টর হয়েছে। আচ্ছা, তো আমরা ফার্স্টে টোটাল স্টুডেন্ট কত দেওয়া আছে? টোটাল স্টুডেন্ট দেওয়া আছে 400, এর ভিতরে উইমেন কত? 30%, তাই তো? তাহলে 400-এর 30% 120 জন, 120 হচ্ছে উইমেন স্টুডেন্টস। আচ্ছা, এবার উইমেন ইনস্ট্রাক্টরটা একটু বের করি আমরা। উইমেন ইনস্ট্রাক্টর কতজন হয়েছে দেখি, এখানে বলতেছে 1/5 বিকেম ইনস্ট্রাক্টর, মানে উইমেন যারা তার 1/5 হয়েছে ইনস্ট্রাক্টর। তাহলে ইনস্ট্রাক্টর দেখি কতজন হয়েছে। এতজন, 24 হচ্ছে উইমেন ইনস্ট্রাক্টর হয়েছে, 24। তাহলে মেন ইনস্ট্রাক্টর কত? সিম্পলি, তাই না, চলে আসছে। মেন ইনস্ট্রাক্টর হচ্ছে আমাদের এখানে বলে দিছে না, ইফ দ্য মেম্বার অফ মেন হু বিকেম ইনস্ট্রাক্টর ওয়াজ টুয়াইস দ্য নাম্বার অফ উইমেন হু বিকেম ইনস্ট্রাক্টর, উইমেনদের যারা ইনস্ট্রাক্টর হয়েছে তার ডাবল হচ্ছে মেনদের ইনস্ট্রাক্টরের সংখ্যা। সো উইমেন ইনস্ট্রাক্টর কত হয়েছে? 24, এর ডাবল মানে 48 আর কি। 48 হচ্ছে মেন ইনস্ট্রাক্টর হয়েছে। সো আমাদের আনসার দেখি কোনটা, বি অপশন। 48 জন হচ্ছে মেন, তারা ইনস্ট্রাক্টর হয়েছে, এটা আমাদের আনসার। প্রবলেম 35-এর আনসার হচ্ছে 48, অপশন বি। ঠিক আছে, সো এটা ছিল আমাদের 7th ক্লাস। 8th ক্লাসে আমরা পরবর্তী কিছু ম্যাথ দেখব। আল্লাহ হাফিজ।